জনগণ হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। এই আল্লাহর সিফতটা জনগণের সাথে লাগানোর কারণে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, এই কারণে আপনার আমল নামাতে কোনো প্রকারের নেকি লেখা হবে। সারা জিন্দেগি যদি নামাজ আদায় করেন, তওবা না করে, সারা জিন্দেগি যদি তওবা না করে ইবাদত করেন, নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, যত প্রকারের ইবাদত আছে আল্লাহর সাথে অন্য কাউকে মনে করেন যে সে শক্তির সমস্ত শক্তির উৎস, এমন বিশ্বাস যারা করবে, খোদার কসম তার আমল নামাতে একটা নেকি বিন্দু পরিমাণ প্রবেশ করবে না। কথা ঠিক কি? তাহলে নির্বাচনে ভোট বেশি পাওয়ার জন্য আমরা যারা এই স্লোগান দেই, বাংলাদেশের সমস্ত শক্তির উৎস হচ্ছে জনগণ, একমাত্র জনগণ। ভোট পাওয়ার জন্য, জনগণকে খুশি করার জন্য এমন স্লোগান দিয়ে যারা নির্বাচনে যায়, নির্বাচন করবে, তাদেরকে সমর্থন করা মানে আল্লাহর বিপক্ষে কাউকে সমর্থন করা। আর যারা আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে সমর্থন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সাথে তাহলে ভালো আচরণ করবে? দুনিয়াতে কিচ্ছু বলবে না। দুনিয়াতে কি করবে না? কিচ্ছু বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সকলকে স্বাধীনতা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি আবার দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে মানবা নাকি না মানবা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইদ, দুইটা রাস্তা আমি দিয়ে দিলাম, ডানে একটা বামে একটা। ডানের রাস্তাটা বড় ভালো, নিরাপদ, আর বামের রাস্তাটা হচ্ছে কঠিন। কিন্তু দুনিয়াতে চলতে গেলে ডানটা সহজ মনে হবে, বামটা কঠিন মনে হবে। এই জন্য স্বাধীনতা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে কিচ্ছু বলবে না, যেমনে মনে চায় আপনি চলবেন, যেমনে মনে চায় আমি চলবো। আমাকে মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যখনই আমাকে সবাই কাঁধে করে রেখে কবরে দিয়ে আসবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত করার আগে, পাত্রের ভিতরে পানি রাখার আগে পাত্রটা সঠিক আছে কিনা, ত্রুটি মুক্ত আছে কিনা, দোষ মুক্ত আছে কিনা, এটা আগে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? যাচাই বাছাই না করে সারা জীবন ইবাদত করলেও কাজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকল বলে আমিন। আমি আপনাদের খেদমতানে যে আয়াতে কারিমা, যে সূরাটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায়, সূরার সিরিয়ালের দিক দিয়ে 112 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াত, 15টা শব্দ এবং 52টি হরফ দিয়ে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার ভিতরে দুইটা জিনিসের ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার তাওহীদের ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় রিসালাতের ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই সূরার ভিতরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনার সমকক্ষ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি সবার থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমতুল্য আর কেহ নাই। এটা হচ্ছে সূরার সংক্ষিপ্ত তরজমা। তো এই সূরাটা নাজিল করেছেন কোথায়, এটা নিয়ে মুফাসসিরিনগণ মতনৈক্য করেছেন। কেউ বলেছেন মদিনায়, কেউ বলেছেন মক্কায়। কিন্তু আয়াতের সারমর্ম দেখে বোঝা যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শুরুর জামানার দিকে মক্কাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত, এই সূরা কেন নাজিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, দিনের কি নিয়ে গেলেন? দাওয়াত নিয়ে গেলেন। তখন কাফেররা একটা জিনিস বিশ্বাস করত,
বিশ্বাসটা কি? যে আমরা তো যেই দেবতাকে মানি, যেই মূর্তিকে মানি, যেই আল্লাহকে মানি, ওই আল্লাহর ছেলে মেয়ে আছে, ওই আল্লাহর বংশ পরিচয় আছে, ওই আল্লাহর বিবি বাচ্চা আছে, ওই আল্লাহ হয়তো কাঠের তৈরি হতে হবে, অথবা স্বর্ণের তৈরি হতে হবে, অথবা রৌপ্যের তৈরি হতে হবে, যে কোনো জিনিসের দ্বারা সে তৈরি হতে হবে। তাদের একটা বিশ্বাস ছিল, ছোট থেকে তারা দেখে আসছে যে তাদের প্রভু, তাদের আল্লাহ যিনি, উনি কোনো না কোনো জিনিসের সাদৃশ্য। তারা ভাবতো যে আল্লাহ মানুষের যেমন হাত আছে পা আছে, আল্লাহরও ঠিক তেমন হাত এবং পা আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিতে গেলেন, তখন কাফেররা বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, বুঝলাম তুমি আল্লাহর দাওয়াত দিচ্ছ, তাহলে বলো তো দেখি তোমার আল্লাহ কিসের তৈরি? রূপার তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি মণিমুক্তার তৈরি, না পাথরের তৈরি, না কাঠের তৈরি? নাউজুবিল্লাহ কন্যা এমন প্রশ্ন করত। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে খণ্ডন করার জন্য, উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইখলাস নাজিল করলেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফে যত সূরা নামকরণ করা হয়েছে, প্রত্যেক সূরার আয়াতের কোনো বিশেষ অংশ থেকে, আয়াতের কোনো বিশেষ অংশ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে আয়াতের কোনো অংশ থেকে এই সূরাটা নাজিল করেন নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস। দেখবেন পত্রিকার সমস্ত কালাম, সমস্ত কথাগুলো আমরা পড়ি না, আগে হেডলাইন পড়ি, মূল লেটারটা আগে পড়ি, যদি সেখানে পড়ে আমাদের কাছে ভালো লাগে তখন সেটা আমরা পড়ি, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনও সূরা নাজিল করার সময় আগে হেডলাইন দিলেন আল ইখলাস। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। সূরার নামই দিলেন নির্ভেজাল, নিষ্কলঙ্কিত, কোনো প্রকারের ভেজাল নাই, এমন একটা নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, কাফেররা তখন বলতে শুরু করলেন, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, ওই আল্লাহর পরিচয় কি? বংশ পরিচয় কি? আল্লাহ কোন বংশের লোক? আল্লাহ কিসের তৈরি? কাফেররা ভাবতো আমরা যেই দেবতার পূজা করি সে স্বর্ণের তৈরি, রূপার তৈরি, ইটের তৈরি, মাটির তৈরি, বাঁশের তৈরি, কাঠের তৈরি। মুহাম্মদের প্রভু বুঝি ইটের তৈরি হবে, কাঠের তৈরি হবে, গাছ গাছালির তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলোকে খণ্ডন করার জন্য একটা সূরা নাজিল করলেন। এই সূরাটার নাম হচ্ছে আল ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াতের ভিতরে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে বলতেছেন ওই জামানাতে আরেক শ্রেণীর লোক ছিল যারা মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতে গেলে বলতো আমরা আল্লাহকে মানি, কিন্তু তুমি মুহাম্মদকে নবী হিসাবে মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে মানি, জগতের একজন প্রতিপালক আছে আমরা তাকে মানি, কিন্তু মুহাম্মদ তোমাকে আমরা রাসূল হিসেবে মানি না। কেননা আল্লাহর বুঝি আর খায় দেয় কোনো কাজ নাই? তোমার মতন একজন এতিম সন্তানকে আল্লাহ নবী বানায় পাঠাইবে? নাউজুবিল্লাহ কোন বিশ্বাস করতো না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নবুয়তের দিকে ইঙ্গিত করিয়া বলেন কুল নবী আপনি বলে দিন। সুবহানাল্লাহ কোন
কাফেরদেরকে যখন বললেন কুল, নবী আপনি জানাইয়া দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, কোনো কিছু তার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু থেকে পবিত্র, এক। আল্লাহর না স্বর্ণের প্রয়োজন আছে, না রূপার প্রয়োজন আছে, না পাথরের প্রয়োজন আছে, না ইটের প্রয়োজন আছে, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর নাই। কিসের তৈরি এটার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আরো বলেছিল তোমার আল্লাহর কি বংশ পরিচয় আছে জানায়া দাও। কে আছে তোমার আল্লাহর? কয়জন মা আছে, কয়জন বাবা আছে, কয়জন সন্তান আছে জানাইয়া দাও। আল্লাহর নবীকে এমন কথা যখন কাফিররা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কাফিরদের উত্তর দেওয়ার জন্য বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানাইয়া দেন তিনি আল্লাহ এক, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যখন প্রশ্ন করলো আল্লাহ কিসের মুখাপেক্ষী, আল্লাহ কিসের মুখাপেক্ষী, স্বর্ণের মুখাপেক্ষী নাকি রৌপ্যের মুখাপেক্ষী, যখন তারা বলল আল্লাহ কিসের তৈরি, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত নাজিল করলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ খাদ্যের প্রয়োজন হয় না, আল্লাহর হাতের প্রয়োজন হয় না, আল্লাহর চোখের প্রয়োজন হয় না মানুষের মতো, আল্লাহর মানুষের মতো হাতের প্রয়োজন হয় না, পায়ের প্রয়োজন হয় না, খোদার মুখাপেক্ষী না, সবকিছুই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। সমাজ শব্দের অর্থ হচ্ছে এমন প্রতিপালক, এমন রব জিনার দিকে সবাই মুখাপেক্ষী, মুতাওয়াজ্জু, কিন্তু তিনি কারো পক্ষে কারো দিকে মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। কোন আল্লাহুস সামাদ, সবাই তার দিকে মুখাপেক্ষী, কিন্তু তিনি কারোর দিকে কি নন। সুবহানাল্লাহ। কাফেরদের দ্বিতীয় উত্তর দিলেন, কাফেররা যখন বললেন তোমার আল্লাহর সন্তান কয়জন, তোমার আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহর বাবা মা কয়জন, বাবা মার পরিচয় কি, আল্লাহকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ালাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেন নাই, আল্লাহ যেমনি ভাবে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারোর পিতা নন। সুবহানাল্লাহ। কোন আল্লাহরও কেউ পিতা নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। আমরা যারা মনে করি আমার 8 বছর 10 বছর 12 বছর হয়ে গেছে, বিবাহ করেছি, আমার ছেলে হয় না, আমরা যারা মনে করি আমি যদি আজকে বাবার দরবারে মান্নাত করতে পারি 500 টাকা আমার বাবাকে হাদিয়া দিতে পারি, বাবা বলতে পার, বুঝছেন নাকি? কি কোন বাবা? হ্যাঁ, খাজা বাবা, ল্যাংটা বাবা, শাহ বাবা, কুতুব বাবা, গু বাবা, মুদ বাবা, কত বাবা যে পৃথিবীতে আছে আল্লাহ জানে। বাংলাদেশে কোনো বাবার অভাব, নিজের বাবাকে বাবা ডাকে না। আমাদের শ্রীবর্দিতে শেরপুর জেলায় একদিন আমার বড় ভাইয়ের চা স্টলে বসে রয়েছি, আমি আর আমার ফুফাতো বড় ভাই দুইজনে বসে আছি। এমন তো অবস্থায় একজন গরু নিয়ে এসেছে, 3টা ছাগল রয়েছে, কয়েকটা ভেড়া রয়েছে, কয়েকটা মুরগি আছে, কয়েকটা হাঁসও আছে। গরুর দিকে তাকায়া দেখি গরুর শরীরের ভিতরে সুন্দর করে একটা লাল গালিচা বিছিয়ে দিয়েছে, কাপড় বিছায়া দিছে। বিছায়া দেওয়ার পরে সামনে
গরুর গলার দিকে 1000 টাকার নোট লটকায় দিছে, তারপরে 500 টাকা, তারপরে 200 টাকা, তারপরে 100 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 20 টাকা, এইভাবে সুন্দর করে সাজাইছে। দোকানে বসে বসে চা খাচ্ছি, এবার লোকটার ডাক দিয়ে বলে, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান না হিন্দু, বলেন নাউজুবিল্লাহ। চুলের ভিতরে জট বেঁধে গেছে, দেখেই মনে হচ্ছে গরমের দিন। ওই লোকটাকে দেখেই মনে হচ্ছে, মনে হয় 1 সপ্তাহ থেকে গোসল করে না। লোকটাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? সে ডাক দিয়ে বলে, আমার বাড়ি গাইবান্ধা। কতদিন থেকে বের হয়েছেন? লোকটা বলে, হুজুর 12 থেকে 13 দিন হয়েছে আমরা বাড়ি থেকে বের হয়েছি। 12 থেকে 13 দিন হয়েছে আমি বাড়ি থেকে বের হয়েছি। আর জিজ্ঞাসা করলাম না গোসল কেমনে কি করেন নাকি না করেন। দেখেই মনে হচ্ছে লোকটা গোসল করে না। এই লোকটা বলতেছে, হুজুর বাবার দরবারে যাব। ময়মনসিংহে একটা দরবার আছে, নামটা মনে আসতেছে না, শম্ভুগঞ্জ নামে পরিচিত। ওই দরবারে যাব, বাবার দরবারে যাব। যা পারেন দান করেন, যা পারেন দান করেন। আমি তো টাকা দেই নাই। আমি বলছি, এটা কি আপনার জন্য ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নত নাকি কি আমল, এটা আপনার আমাকে একটু বলেন। আমি কেন টাকা দিব? কই টাকা দিলে আপনার মনের বাসনা কামনা পূরণ হবে, বলেন নাউজুবিল্লাহ। এগুলো আমরা বিশ্বাস করি না। কেন না? ঈমানে মুফাসসালের ভিতরে যখন আমরা পড়েছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। আমার ভালো মন্দ, আমার সুস্থ থাকা অসুস্থ থাকা, আমি ক্ষুধার্ত থাকা, আমার পেট পূর্ণ থাকা, সমস্ত দায়িত্ব কার উপর? আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি বিনা সন্তানে থাকি নিঃসন্তানে থাকি, অথবা আমার ঘর বুঝাই সন্তান হয়ে যাক, কার উপর ঈমান এনেছি? লোকটা বলে, আপনার ভাগ্য ভালো হবে, বাবা দরবারে যদি কিছু টাকা দেন আপনার ভাগ্য খুলে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কেননা আমরা পড়েছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখি, সুবহানাল্লাহ। লোকটাকে জিগাইলাম কতদিন থেকে বাড়ি ছাড়ছেন? লোকটা বলে, হুজুর 12 থেকে 13 দিন হয়েছে। আমি বললাম, মা আছে বাবা আছে নাকি? লোকটা বলে, হ্যাঁ মা মারা গেছে, বাবা আছে। আমি বললাম, এইভাবে গরু দিয়া কালেকশন না করে আপনার মাকে যদি 1 লুকমা ভাত খাওয়াইতে পারতেন, বাবাকে যদি ভাত খাওয়াইতে পারতেন, আপনার মা কবরে চলে গেছে, একটা ফকিরকে যদি আপনি খানা খাওয়াইতে পারতেন, এই খানা খাওয়ানোর যতটুকু নেক হইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার কবরে পৌঁছায়া দিত। আর অনেক কথা বলছি তার সাথে, এক পর্যায়ে সে আমার সাথে রাগ পাইল। যেমন কুকুর তেমন মুকুর দিলে দেখবেন যে ঠিকই বুঝছে। কথা কোন ঠিক কিনা? ভালোভাবে বুঝাইলে এরা বুঝবে না, কিন্তু এদের পাছায় যদি গজারি ডাল দিয়ে 2টা দিতে পারেন তাহলে দেখবেন যে সেই বোঝা বুঝছে। কুকুরকে যদি আস্তে মারা হয়, আমার উস্তাদ বলতেন, কুকুরকে যদি আস্তে মারা হয় কুকুর বলে, কি মারলি কি মারলি। আর যদি জোরে একটা পাছার মধ্যে ঠাস করে দিতে পারেন, কুকুর ব্যাগ করে দৌড় মারে আর বলে গুড বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। তখন কিন্তু আর বেশি আওয়াজ করে না, ঠিক কিনা? যখন কুকুরকে জোরে বাড়ি দেওয়া হয়, কুকুর তখন বেশি শব্দ করে না, খালি কয় ঘ্যাও, একটা শব্দ করে মারে দূর। এর মানে বোঝা গেল ধন্যবাদ তোমাকে জোরে মার দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তো কাফের মুশরিক এরা তো কাফেরই, কিন্তু মুসলমান রূপী কিছু মুশরিক আছে, বেদিন আছে। কথা বলেন ঠিক কিনা? এরা ধর্মের নামে ব্যবসা করে, এদেরকে সহজে বুঝাইলে বুঝবে না। এদেরকে কুকুরের মতন ঠাস করে পাছার মধ্যে যদি 2টা বাড়ি দিয়ে দিতে পারেন তাহলেই এরা বুঝবে। কথা কোন ঠিক কিনা? যারা ধর্ম ব্যবসা করে তাদের পক্ষে আছি, কে কে হাত তুলি। হে, ধর্মের ব্যবসা করে এদের পক্ষে আছেন নাকি? যেখানেই দেখবেন ভণ্ড বিশ্বাস, ভণ্ড পীর মহিলা নিয়ে জিকির করে, জিকির আছে না নাই? যারা
জিকির নামে বাবার গান গায় আর জিকির নামে চালিয়ে দেয়। ওদেরকে সোজা আঙ্গুলে বললে চলবে না, ওদেরকে এবার এসেছে মায়ের দিয়ে সোজা করার টাইম। কথা বলেন ঠিক কিনা? কোন ভণ্ড পীরের মুরিদ আমরা হতে চাই, সঠিক উস্তাদ ধরতে হবে, সঠিক পীর সাহেব ধরতে হবে। যেই বিশ্বাস মহিলা নিয়ে নাচানাচি করে ওটা কোনো পীর না, এটা পীর নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক কর না কেন? ওই পীরের কি মুরিদ আছে নেই? ডিজে কিছু পীর আছে, ডিজে পীর। কি পীর? ডিজে পীর। বাবা রে বাবা, ডেক সেট সাজাইয়া ডিজে, ডিজে তাহেরি আছে না? আল্লাহ এগুলা জালেম থেকে, এগুলা মূর্খ থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ভালো নেক আমলি মানুষের আলোচনা শুনবেন, আমলি মানুষের সহবতে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাত আপনাদের উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে ঈমান আনয়ন করব কার উপর? কাফেররা প্রশ্ন করত, মুহাম্মদ তোমার আল্লাহ কিসের তৈরি? তখন আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরার বিশাল ফজিলত রয়েছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেয়ারে বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, কথা বলতেছিলেন। হঠাৎ করে সামনে তাকায় দেখে যে একজন সাহাবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসা ছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায় দেখেন একজন সাহাবী হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আবু যর নন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটা আবু যর। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি তাকে কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কথা শুনিয়া উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আবু যরকে শুধু আমি চিনি ব্যাপারটা এমন নয়, এই আবু যরকে আসমানের যতগুলো ফেরেশতা আছে সবাই তাকে চিনে। সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়িতে যায় কোয়েন, চিন্তা করে দেখেন সমস্ত ফেরেশতারা তাকে চিনি। আবু যর এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি যাকে শুধু জিবরাইল চিনি ব্যাপারটা এমন নয়, তাকে ফেরেশতার দলেরা সবাই তাকে চিনে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো কিভাবে তাকে ফেরেশতারা চিনে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তার আমল নামায় এত পরিমাণ কুরআন খতমের সওয়াব আছে যার কারণে আল্লাহর আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা তাকে চিনে। কিভাবে? আপনি সূরা ইখলাস যখন নাজিল হয়েছে, আপনার উপর সূরা ইখলাস যখন নাজিল হয়েছে, তারপর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা এত পরিমাণ তেলাওয়াত করেছে। এই সূরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কুরআন খতম করার সম পরিমাণ নেকি লিখে দিয়েছে। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। সূরা ইখলাসটা হচ্ছে, কুল হুয়াল্লাহটা হচ্ছে কুরআনের 1/3। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কুরআন খতম করার সম পরিমাণ নেকি লিখে দিবে। আল্লাহ নবী আরো জানায় দেয়, ওই ব্যক্তি যদি আবার কুল হুয়াল্লাহ পড়ে
আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 20 পারা কোরআন খতম করার সওয়াব দান করে দিবে। 3 বার যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা অর্থাৎ পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, মসজিদে কুবায় একজন নামাজ পড়াইতেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রত্যেক নামাজের ভিতরে এই সূরাটা আগে তেলাওয়াত করতেন, তারপরে অন্য সূরা মিলাইতেন। সূরা ফাতিহা শেষ করতেন, সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর আগে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, এরপরে অন্য সূরা মিলাইতেন। এটা কিছুদিন দেখার পরে সাহাবায়ে কেরাম একদিন রাসূলের কাছে আসলেন, রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবাতে যে ব্যক্তিকে ইমামের দায়িত্ব দিয়েছেন ওই ব্যক্তি যতগুলা নামাজ জাহেরি কেরাত আছে প্রত্যেক রাকাতের ভিতরে সূরা কুল হুয়াল্লাহ পড়ে অন্য সূরা পড়ার আগে সুবহানাল্লাহ সূরা কুল হুয়াল্লাহকে উনি যথেষ্ট মনে করেন না। যথেষ্ট মনে না করিয়া সূরা কুল হুয়াল্লাহ শেষ করিয়া আরেকটা সূরা মিলাই। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার কাছে এত ভালো লাগে যে এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয় দিয়ে দিয়েছে। এই সূরা পড়তে আমার ভালো লাগে, এই সূরার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে, এই সূরার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, যার কারণে আমি এই সূরাটা ছাড়তে পারি না। তারা যদি চায় আমার পিছনে নামাজ পড়ুক আর না চায় নামাজ না পড়ুক, আমি কিন্তু এই সূরা নামাজের ভিতরে তেলাওয়াত করা ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাসের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বানায় দিবে। শুধু তাই নয়, সূরা ইখলাসের অনেকগুলা ফজিলত রয়েছে। কিতাবের ভিতর আসছে যে ব্যক্তি 1000 বার কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করে কোন ব্যক্তি পানির ভিতরে দম করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রূপ থেকে তাকে শিফা দান করবে। এই সূরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? কে কে তেলাওয়াত করব? বেশি থেকে বেশি তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকল বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন কে আছো যে রাতে ডান কাত হয়ে শোয়ার পরে পুরা কোরআন শরীফটা খতম করতে পারবা, অথবা কোরআনের 1/3 খতম করতে পারবা? সাহাবায়ে কেরাম সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? 1/3 কোরআন তেলাওয়াত সায়ন অবস্থায় কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি একবার ডান কাত হয়ে শোয়ার পরে বিসমিল্লাহ সহ আউযু বিল্লাহ সহ এই সূরাটা সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবে, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1/3 কোরআন খতমের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। পারবো তো আমল করতে? আমরা তো পরিপূর্ণ কোরআন খতম করতে পারবো না, এই সাধ্য আমাদের নাই, কিন্তু এটা তো সত্য। আল্লাহ যেহেতু সূরা ইখলাস পড়ার কারণে খতমের সওয়াব দিতে চাই, আমরা কি এটা ছেড়ে দিব? ছাড়বো? আজকে থেকে আমল করব, এটা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই সূরা একবার পড়লে বিশ্বাসের সহিত সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের আমলনামায় 10 পারা কোরআনের
সওয়াব লিপিবদ্ধ করে দিবে। এটা কি আমরা হাতছাড়া করব? আমি সেই দিন বলেছিলাম 1 তারিখের মাহফিলে সূরা মুলকের আলোচনা, মুলকের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম না? যে ব্যক্তি সূরা মুলকের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরা মুলকটা কিয়ামতের দিন যুদ্ধ করবে। যারা করবে আল্লাহর সামনে আপনার পক্ষে হয়ে আমার পক্ষে হয়ে উকালতি করবে, কবরের ভিতরে আমার সওয়ালের জবাব আমার পক্ষ থেকে ফেরেশতাকে দিয়ে দিবে। তাহলে সূরা মুলকের ফজিলত সম্পর্কে আমরা সেদিন আলোচনা শুনছি, আজকে সূরা ইখলাসের আলোচনা শুনতেছি ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে বড় বড় আমল চান না, ছোট ছোট আমল চায় যেটা প্রতিনিয়ত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে বেশি পছন্দনীয় আমল যে আমলটা সব সময় করা হয়, যদিও আমলটা ছোট হয়। সুবহানাল্লাহ। বড় বড় আমল একদিন করছেন আর করতে মনে নাই, করতে পারেন না, এই আমল আল্লাহ চান না। আল্লাহর নবী জানাইয়া দেয় ওই আমলটা আল্লাহ চান যে আমলটা সব সময় করা হয়, যদিও আমলটা ছোট হয়। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস ছোট একটা আমল, কিন্তু দেখতে ছোট হইলেও ফজিলত অনেক, কয় না কেন? অনেক বেশি। সূরা ইখলাসটা দেখতে ছোট হইলেও, 4 আয়াত বিশিষ্ট হইলেও, 15টা শব্দ বিশিষ্ট হইলেও, 52টা হরফ বিশিষ্ট হইলেও এর গুরুত্ব ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। পারবো তো এই ছোট আমল করতে? শুধু তাই নয়, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে আরো লেখা হয়, যেই ব্যক্তি এই সূরার সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, প্রতিনিয়ত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর সময় বেঈমান হওয়ার হাত থেকে রক্ষা করবেন। ঈমান নসিব হবে যারা এই সূরাটা প্রতিনিয়ত ইতমিনানের সহিত পড়বে, বিশ্বাসের সহিত পড়বে, সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন আসবে তখন শয়তান চেষ্টা করতে থাকে যে এই লোকটাকে জীবনের অন্তিম মুহূর্তে কিভাবে বেঈমান বানানো যায়, বেদিন বানানো যায়, খ্রিস্টান বানানো যায়, ঈমান হারা বানানো যায়, এমন চেষ্টা করতে থাকবে। কিন্তু যারা এই সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান হওয়ার হাত থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে আরো লেখা হয়, যেই ব্যক্তি স্বপ্নের যুগের ভিতরে দেখবে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর সময় ঈমান হারা হওয়া থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যদি 20 বার, 100 বার কোনো ব্যক্তি, 200 বার কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 100 বছরের গুনাহ জীবন থেকে মাফ করে দিবে। 200 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, 200 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা থেকে 100 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। কত সুন্দর কথা বলা হয়েছে। আমরা এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা